যে কোনো মুহূর্তে তারা একেবারে দেখবেন তাদের সামনে আমরা দাঁড়ানো। ইনশাল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ি, ডিসেম্বর মাস হলো আমাদের মাস, বিজয়ের মাস। সে বিজয়কে আমাদের সুনিশ্চিত করতেই হবে। তারা যে মাঠে নামবেন, কেন্দ্রীয় নেতাদের কবে তারা সহযোগী হিসেবে পাবেন, কবে সরাসরি তাদের নেতৃত্ব পাবেন? সব সময় তারা আমাদের নেতৃত্ব পাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে পাচ্ছেন, পাবেন, এবং যে কোনো মুহূর্তে তারা একেবারে দেখবেন তাদের সামনে আমরা দাঁড়ানো। আপনি তো একটা 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 কি বলবো, মানুষকে একটা দিলেন, যে কোনো মুহূর্তে, সেটি কি রকম একটু ব্যাখ্যা করেন না? একটু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, বুঝতে পেরেছি। সামনে অনেকটা অনেক দেখেন সুলতান রহমান যিনি যিনি এটি বলেছেন, তাকে আমি একটি কথা বলেই রাখতে চাই, না বললে তিনি বুঝতে পারবেন না। দেখেন 2006 সালে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন প্রতিষ্ঠিত হলো, আমাদের নেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হলো, সে সময়ও কিন্তু আমরা দূরে বসে আন্দোলন পরিচালনা করেছি। নেত্রী শেখ হাসিনা বিমানে করে ঢাকায় নামবেন, তার বিধিনিষেধ জারি করল। নেত্রী শেখ হাসিনা এমন এক দুঃসাহসিক নেত্রী, তিনি গেলেন এবং সেদিন চেষ্টা হয়েছিল যে বিমানবন্দরে যেন 10 জন, 12 জন, 20 জনের বেশি কোনো আওয়ামী লীগ না থাকতে পারে। সেদিনও আমরা দূরে থেকে, নিশ্চয়ই আমার ওই বন্ধুটির মনে থাকা উচিত যে সেদিনও কিন্তু বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছিলাম আমরা, এবং সেদিনই কিন্তু ফয়সালা হয়ে গিয়েছে যে জনতার নেত্রী শেখ হাসিনা, মানুষের নেতা শেখ হাসিনা। একদম ক্লিয়ার। এখানে একজন একটা মন্তব্য করেছেন যে 13 তারিখের যে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছেন, সেটি কি নেত্রীর নির্দেশে দিয়েছেন কিনা? দেখেন, নেত্রীর নির্দেশ ছাড়া আমরা কোনো কর্মসূচি দেই না। সুস্পষ্ট ভাবে বলতে চাই যে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা লকডাউন, ঢাকায় চলমান বিক্ষোভ এবং 10, 11, 12, 13 এই 4 দিন নিয়মিতভাবে জেলায় এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ করতে হবে। আমি আশা করি আমার বক্তব্য যারা শুনছেন তারা একটু সাহস দিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনাদের জনশক্তি, আপনাদের কর্মীদের শক্তির কাছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সফল হবে না, তারা কোনোভাবেই তারা সফল হবে না ইনশাল্লাহ। জি জি, জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি কি শেষ আরো কিছু বলতে চান? আমি শুধু আবার বলতে চাই আপনার মাধ্যমে, আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন, কোন যানবাহন, দোকানপাট, অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না। সারা বাংলাদেশের 10, 11, 12 জেলায় বিক্ষোভ, 10, 11, 12, 13
সমস্ত উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে। মনে রাখতে হবে এটি নভেম্বর মাস, যে ডিসেম্বর মাসের আমরা পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আল বদর আল শামসদের আত্মসমর্পণ করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। ইনশাল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ি, ডিসেম্বর মাস হলো আমাদের মাস, বিজয়ের মাস। সে বিজয়কে আমাদের সুনিশ্চিত করতেই হবে। আমরা আগামী 10, 11, 12 সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি। আগামী 13 তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর, ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি। আমরা বিশ্বাস করি এই কর্মসূচির তোরে এর পরও যদি চৈতন্য উদয় না হয়, আমরা বলে দিচ্ছি ইউনূস সাহেব এর চেয়ে বড় কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে এই দলকে কেউ ধ্বংস করতে পারে নাই, নিশ্চিহ্ন করতে পারে নাই। আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য 21 বার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 2004 সনে যুদ্ধে ব্যবহৃত আর্জেস গ্রেনেড ব্যবহার করে তাকে হত্যার পরিকল্পনা, হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে তাকে হত্যা করা যায়নি, তাকে জনগণ থেকে সরিয়ে দেওয়া যায়নি। 2004 সালের 24 আগস্ট এই ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে, এই জঙ্গি ইউনূসের নেতৃত্বে যে মেডিকুলার ডিজাইন হয়েছিল, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের চক্রান্তের সঙ্গে সামিল হয়ে সেই আন্তর্জাতিক আদালত সেই মামলায় 13 তারিখ রায় ঘোষণা করবে। যে দলকে আইয়ুব খান ধ্বংস করতে পারেনি, যে দলকে জেনারেল ইয়াহিয়া খান নিশ্চিহ্ন করতে পারেনি, যে দলকে জিয়াউর রহমান জেনারেল এরশাদ ধ্বংস করতে পারেনি, যে দলকে 24-এর 5ই আগস্ট সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে হত্যার চূড়ান্ত আঘাত করেছিল, সেখান থেকেও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছে। 2004 সনের গ্রেনেড হামলায় রক্ষা পেয়েও নেত্রী সেদিন বলেছিলেন যে আমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, হয়তো এই বাংলার জনগণের জন্য কোনো ভালো কিছু কাজ করব সেই কারণে। আবার 2024 সনের 5ই আগস্টে তিনি জীবনে রক্ষা পেয়ে আবার বলছেন যে এই বাংলার জনগণের যে আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে, আমি আবার নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে ওই বাংলার জনগণের সেবা করার জন্য, বাংলার জনগণকে এই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, এই রাষ্ট্র শান্তি ধ্বংসকারীদের হাত থেকে, এই জঙ্গিবাদের কাছ থেকে বাংলাদেশে আবার একটি শান্তিময়, একটি অসাম্প্রদায়িক উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করার জন্য। কাজেই সুলতানা রহমান, আমি পরিষ্কার বলতে চাই, গ্রেপ্তারে
সমস্ত কারাগারে তিল ধারণের জায়গা নেই। জেলখানায় যারা রয়েছে তাদেরকে শুনেছি, যারা কারাগার থেকে বেরিয়ে এসেছেন তাদের কাছে শুনেছি যে খাদ্যে বিষ প্রয়োগ করে হত্যা করে যাচ্ছে একের পর এক। কাজেই এই যাদের চরিত্র, তাদের সম্পর্কে আমি বলতে পারি যে আওয়ামী লীগ কঠোর আন্দোলনের মধ্য দিয়ে, কঠোর কর্মসূচির মধ্য দিয়ে এই লকডাউন, ঢাকা সিটি এবং সারা বাংলাদেশের জেলা উপজেলায় বিক্ষোভ, এর পরে আসবে অনেক বড় কর্মসূচি। 13 তারিখে যে লকডাউন, অনেক কর্মীরা এখানে মন্তব্য করছেন তারা এর সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পায়নি। তার উপরে আপনি বললেন 10, 11, 12 3 দিন বিক্ষোভ কর্মসূচি রয়েছে পুরো দেশ, সারা দেশে জেলা উপজেলায়। জি, তাহলে কর্মীদেরকে কিভাবে করে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে, তারা কি ধরনের কর্মসূচিগুলি পালন করবে যদি একটু বিস্তারিত করে বলতেন। দেখেন, আসলে আমি গতকালকেও একটি মিডিয়ার সাথে কথা বলেছি, সেটি ভাইরাল হয়েছে। আজকে আপনার সঙ্গে কথা বলছি, যে কর্মীরা শুনছেন, আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের একটি মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মানুষ। আমি আমার নেত্রীর নির্দেশের বাইরে তো আমি কোনো একটি কথাও বলছি না। কাজেই যারা আমার এই আপনার এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে মনে রাখতে হবে, এটাই হলো নির্দেশনা, এই নির্দেশনার উপরে প্রস্তুত থাকতে হবে। কাজেই আজকেও নেত্রীর 63 নম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে, বিডিএল পেজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে, রাস্তায় নামতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।